টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম যাচ্ছে চিটাগং ভাইকিংস। অধিনায়ক মুশফিকের লড়াকু হাফ সেঞ্চুরিতে রাজশাহী কিংসকে 6 উইকেটে হারায় বন্দরনগরীর দলটি। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 157 রান করে রাজশাহী। জবাবে মুশির হার না মানা 64 রানে 2 বল আগেই ষষ্ঠ জয় তুলে নেয় চিটাগং ভাইকিংস। আন্ডারডগ থেকে জায়ান্ট ক্লিয়ার। এবারের বিপিএলে রাজশাহী আর চট্টগ্রাম যেন বদলে যাওয়া দুই দল। এই দুই দলের লড়াইয়ে ম্যাচ জিতলেই প্রথমবার ঢাকাকে টপকে টেবিলের শীর্ষে ওঠার হাতছানি ছিল চট্টগ্রাম ভাইকিংসের। সে লক্ষ্যে 71 রানে 4 টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে বন্দরনগরীর দলটি। 158 রানের লক্ষ্যে ম্যাচ তখন মাঝপথে। ডুবন্ত সেই জাহাজের হাল ধরেন ক্যাপ্টেন মুশফিক। মোসাদ্দেক সৈকতকে নিয়ে গড়েন 88 রানের জুটি। আসরে তৃতীয় 50 তুলে নেন মিস্টার ডিফেন্ডেবল। এদিন আর ভুল করেননি, ঠান্ডা মাথায় খুন করেন মিরাজদের স্বপ্নকে। যদিও 18 ওভারের শেষ বলে একটা সুযোগ ছিল, ক্যাচটা তো ধরতেই পারেনি ক্রিস্টিয়ান। সেই সঙ্গে 6 উপহার দেন মুশফিককে, যাতে ষষ্ঠ জয় তুলে নেয় চট্টগ্রাম ভাইকিংস। মোসাদ্দেক 43 আর মুশির অপরাজিত অবদান 64। এর আগে রাজশাহীর একাদশে ফিরে আরও একবার ব্যর্থ হন সৌম্য সরকার। ব্যর্থ ছিলেন মার্শাল আইয়ুব, জাকিররাও। তবে একই উইকেটে ছড়ি ঘুরিয়েছেন বিদেশিরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লরি ইভান্স তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 74 রান করা সেই ইভান্সকে ফেরান খালেদ আহমেদ। প্রথম 10 ওভারে ধীরগতির রান না হলে 200-র কাছে স্কোরটা যেতে পারত। ডেসকাটের 28 আর ক্রিশ্চিয়ান জনকারের 36-এ স্কোর গিয়ে দাঁড়ায় 157-তে। শেষ পর্যন্ত যা অবশ্য যথেষ্ট হয়নি রাজশাহীর পঞ্চম জয়ে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর স্টেডিয়াম, ঢাকা।